6 দিন ধরে মরুভূমিতে ঘুরে বেড়ানোর পর এক মহিলা অবশেষে এক ছোট্ট জলাশয় দেখতে পেল। তৃষ্ণায় পড়ে সে দ্রুত পানি পান করল, কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝল এটা পানি নয়, বরং একটা আঠালো পদার্থ। ভয় আর সন্দেহে সে বারবার পরীক্ষা করতে লাগলো, হয়তো ভুল হয়েছে। ঠিক তখনই হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেল। পেছনে ফিরে তাকাতেই দেখল এক সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। মরুভূমির মতো শুনশান জায়গায় ঘোড়া দেখে তার মনে এক অজানা ভয় কাজ করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর দাননীয় সাপের মতো প্রাণী বেরিয়ে এলো। ভাগ্য ভালো যে মহিলা দ্রুত গড়াগড়ি খেয়ে আক্রমণটা এড়িয়ে গেল, আর তাতেই তার প্রাণ বেঁচে গেল। আসলে সেই আঠালো পদার্থটাই ছিল দানবের ভাত শিকার ধরার জন্য বানানো, আর সেই সাদা ঘোড়ার ডাকই ছিল সতর্ক বার্তা। মহিলা বুঝতে পারল ঘোড়াটা ওকে সাহায্য করতে চায়। সে ঘোড়ার পিছু নিল। ঘোড়া এক জায়গায় থেমে পা দিয়ে ইশারা করলো। মহিলা সেখানে খনন করতে শুরু করলো। অল্পক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে পরিষ্কার পানি ঝর্ণা ফেটে বের হলো। তৃষ্ণায় কাতর মহিলা সেই পানি পান করলো। এরপর ঘোড়া তাকে আরো দূরে মরুভূমির গভীরে নিয়ে গেল। কিন্তু সেখানে পৌঁছে সে অদ্ভুত পরিবেশে থমকে গেল। বাতাস ভারী, নিস্তব্ধতা অস্বাভাবিক। ঠিক তখনই মাটির ভেতর থেকে আবার বেরিয়ে এলো সেই দানব। সে ঝাঁপিয়ে পড়ল মহিলার দিকে। মৃত্যুর এক মুহূর্ত আগে ঘোড়া লাফিয়ে এসে মহিলাকে বাঁচিয়ে দিল, কিন্তু নিজেই গুরুতরভাবে আহত হলো। রাগে, শোকে আর শক্তিতে ভরে মহিলা তার প্রাচীন জাদু শক্তি জাগিয়ে তুলল। সে দানবের পিঠে ঝাঁপিয়ে পড়ল, তার বর্ম টেনে খুলে ফেলল এবং মাথায় প্রচন্ড আঘাত করল। দানব মাটিতে লুটিয়ে পড়ল পরাজিত। মহিলা শ্বাস ফেলে তাকালো আর দেখল সেই সাদা ঘোড়া। 6 দিন ধরে মরুভূমিতে ঘুরে বেড়ানোর পর এক মহিলা অবশেষে এক ছোট্ট জলাশয় দেখতে পেল। তৃষ্ণায় পড়ে সে দ্রুত পানি পান করল, কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝল এটা পানি নয়, বরং একটা আঠালো পদার্থ। ভয় আর সন্দেহে সে বারবার পরীক্ষা করতে লাগলো, হয়তো ভুল হয়েছে। ঠিক তখনই হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেল। পেছনে ফিরে তাকাতেই দেখল এক সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। মরুভূমির মতো শুনশান জায়গায় ঘোড়া দেখে তার মনে এক অজানা ভয় কাজ করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর দাননীয় সাপের মতো প্রাণী বেরিয়ে এলো। ভাগ্য ভালো যে মহিলা দ্রুত গড়াগড়ি খেয়ে আক্রমণটা এড়িয়ে গেল, আর তাতেই তার প্রাণ বেঁচে গেল। আসলে সেই আঠালো পদার্থটাই ছিল দানবের ভাত শিকার ধরার জন্য বানানো, আর সেই সাদা ঘোড়ার ডাকই ছিল সতর্ক বার্তা। মহিলা বুঝতে পারল ঘোড়াটা ওকে সাহায্য করতে চায়। সে ঘোড়ার পিছু নিল। ঘোড়া এক জায়গায় থেমে পা দিয়ে ইশারা করলো। মহিলা সেখানে খনন করতে শুরু করলো। অল্পক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে পরিষ্কার পানি ঝর্ণা ফেটে বের হলো। তৃষ্ণায় কাতর মহিলা সেই পানি পান করলো। এরপর ঘোড়া তাকে আরো দূরে মরুভূমির গভীরে নিয়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে অদ্ভুত পরিবেশে থমকে গেল। বাতাস ভারী, নিস্তব্ধতা অস্বাভাবিক। ঠিক তখনই মাটির ভেতর থেকে আবার বেরিয়ে এলো সেই দানব। সে ঝাঁপিয়ে পড়ল মহিলার দিকে। মৃত্যুর এক মুহূর্ত আগে ঘোড়া লাফিয়ে এসে মহিলাকে বাঁচিয়ে দিল, কিন্তু নিজেই গুরুতরভাবে আহত হলো। রাগে, শোকে আর শক্তিতে ভরে মহিলা তার প্রাচীন জাদু শক্তি জাগিয়ে তুলল। সে দানবের পিঠে ঝাঁপিয়ে পড়ল, তার বর্ম টেনে খুলে ফেলল এবং মাথায় প্রচন্ড আঘাত করল। দানব মাটিতে লুটিয়ে পড়ল পরাজিত। মহিলা শ্বাস ফেলে তাকালো আর দেখল সেই সাদা ঘোড়া।